এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। চা কই? 5 মিনিট। এই তোর 5 মিনিটের লেন্থ কতখানি বল দিনি? ঘন্টা খানে ধরে বলিয়ে যাচ্ছিস 5 মিনিট 5 মিনিট। মানুষ একটা, হাত 2টা, কাজ 200টা, একটু সময় তো লাগবেই। এত অস্থির হলে চলে? আমারে অস্থির না বানায় ইদানিং তো তুমি কাজ করতেই পারো না। আর অস্থির করতে চাই না, এই জন্য সিদ্ধান্ত নিছি নিজের পথ নিজে দেখবো। খুব ভালো। তা তুই আমার সঙ্গে কত বছর আছিস? হিসেব করে বলা মুশকিল, তাও 5-6 বছরের কম না। 5-6 বছরে তুই নিজের পথ কতবার দিয়েছিস? তা তো প্রায় 12-14 বার হবেই। তাহলে আর পুরনো কথা বলে লাভ নেই, নতুন কোনো কথা থাকলে তাই বল। এবার নতুন করেই বলতেছি, আপনি আবার ভাববেন না যে আগের 12-14 বারের মতন ফিরে আসবো। এবার নুরু মিয়া ব্যাপক কঠিন। ঠিক আছে, ব্যাপক কঠিন। তা ব্যাপক কঠিন হওয়ার কারণটা কি সেটা কি জানতে পারি? এই যা 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 যা। বুবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বুদা, কিরাম আছিস ভাই? আমি তো ভালো আছি বুবু, আপনি কিরাম আছেন? আমিও ভালো আছি রে ভাই। এই শোন, তোর জন্য কিন্তু আমি একটা মেয়ে ঠিক করেছি। তুই বাড়ি আসলি বিয়ে, তুই নিয়ে তাড়াতাড়ি চলে আয়। এটা কি করছেন? আমি আগেই তো বলেছি এটা বুবু আমার পক্ষে সম্ভব না বুবু। তোর এই অসম্ভবের কথা শুনতে শুনতে মনে কর আমার কান পয়সা একেবারে বয়রা হয়ে গেছে। এখন আমি কানের মধ্যে কিচ্ছু শুনতে পাইনি। আগামী 7 দিনের মধ্যে তুই বাড়িতে আসবি। তুই যদি বাড়িতে না আসিস, এই মেয়ের বাপের সাথে আমার কথা হয়েছে, মেয়েরে নিয়ে মেয়ের বাপ ঢাকা শহরে চলে যাবে। আর তুহিন তো এখানে আছে, আমি তুহিনটা সব বলে দেবো। মনে কর তুহিন তোরে বিয়ে দিয়ে দেবে, কথা ফাইনাল রাখলাম। আমার কথা কি বিষয়টা কি তুই আমার বলতে নি? খুব অফিসার ভাবতে আসছিস, তুই কোনো কথাই করছিস না। আরে এরকম একটা সামান্য বিষয় নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? অস্থির মানে অস্থির হবো না কিসের জন্য? তুই আমার বল, এটা তো জীবন মরণ সমস্যা। তা তুই কথা করছিস না কিসের জন্য? অফিস তো বুঝলাম। দেখ, তোর তো যথেষ্ট বয়স হয়েছে না? তোর কামাই রোজগারও তুই ভালো করছিস। তোর সমস্যাটা কি বিয়ে করতে? হ্যাঁ, তুই বউর কথা একটু ভাববি না? বউ যেখানে কথাবার্তা বলে ফেলেছে সেখানে কথা ক্যান্সেল করা তুই ভাই, কথা ক্যান্সেল করা তুমি। আমি অত কিছু বুঝি না, এটা তোর সমস্যা, তোর সমস্যা। তুই এটা ক্যান্সেল করবি, এটা তুই জানিস, তোর প্রবলেম। বস বস। আচ্ছা ভাই, ঠিক আছে। তালিপর তোর সমস্যাটা কি? বিয়ে করতে বাধা কোথায়? কারোর সাথে তোর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার হয়েছে নাকি? অ্যাফেয়ার থাকবো কিসের জন্য? না, একটা যুবক ছেলে তোর অ্যাফেয়ার থাকতে পারে না? হ্যাঁ, অ্যাফেয়ার থাকলে তো ওই মেয়েটাকে বিয়ে করতে হবে শেষ পর্যন্ত। আমি যে বিয়ে করবো না সে তো ছোটকালতে তুই জানিস। তাও তো কথা। তোর নারী নক্ষত্র তো সবই আমার জানা, কিন্তু বিয়ে করতে চাস না কেন সেটাই তো বুঝতে পারতেছি না। আচ্ছা বন্ধু, তোর ইনার ফ্যাক্টরে কোনো সমস্যা নেই তো? ইনার ফ্যাক্টর সেটা কি? আমি বলছিলাম তোর বায়োলজিক্যাল কোনো প্রবলেম নেই তো? বায়োলজি আমি লেটার মার্ক পাইছি, থাকতে পারে না মানে? কি করছিস তুই ফালতু কথা? বায়োলজিক্যাল প্রবলেম থাকবে মানে? হ্যাঁ, এরকম প্রবলেম থাকতে পারে না মানে? সব সমস্যার সমাধান আছে কিন্তু। এ ধরনের কোনো সমস্যাই আমার নেই, কোনো সমস্যা নেই। তালিপর তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ,
কক্সবাজার যেতে পারবি আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না? কখন? আজকে বিকেলে। আজকে? হুম। না 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 রে বন্ধু, আজকে বিকেলে তো তোর ভাবির খালাতো ভাইয়ের বাড়িতে দাওয়াত আছে রে, আজকে তো পারবো না। কাল চল। কি করছিস? কাক ফোন দিচ্ছিস? তোর ভাবিকে? এই তোর ভাবির নাম না? হ্যাঁ জগলুল, হ্যাঁ বন্ধু বলো। কক্সবাজার যেতে পারবি আমার সঙ্গে? হ্যাঁ কেন পারবো না, অবশ্যই যেতে পারবো। তা কবে যেতে চাচ্ছ? আজকে বিকেলে। আজকে বিকেলে? হ্যাঁ। ওরে বন্ধুরে, একটু ঝামেলা হয়ে গেছে রে। কালকে রাত্রি তোর ভাবির অনেকবার বমি হয়েছে, বুঝছিস? আজকে তারে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার যদি বলে ভর্তি করতে, তাহলে তো সমস্যা হয়ে যাবে না। বুঝেছি, তোমার জীবন বমিময় হয়ে গেছে, রাখো। চল পরের সপ্তাহে যাই। হ্যাঁ, সবাই মিলে যাবো না? হ্যাঁ আনোয়ার, হ্যাঁ বন্ধু বলো। একটু কক্সবাজার যাবো বন্ধু, যেতে পারবি আমার সঙ্গে? ও কক্সবাজার যাবো না কেন? তো কবে যাবা? আজ বিকেলে যাবো। আজ বিকেলে? হ্যাঁ। ওরে সমস্যা হয়েছে কি বুঝছিস? ওই যে আমার স্ত্রী, মানে তোর ভাবি, তার ফুফাতো বোনের বিয়ে, বুঝছিস? ওইখানে 4 দিনের দাওয়াত। এখন তোর ভাবি বলতেছে ওইখানে থাকতে হবে 4 দিন। এখন বিয়ের দাওয়াত না যায় তো পারি না। হ্যাঁ। ইকবাল। হ্যাঁ দোস্ত বলো। দোস্ত, আমি একটু কক্সবাজার যাব, যেতে পারবি আমার সঙ্গে? অবশ্যই পারবো। তা কবে যেতে চাস? আজ বিকেলে। হ্যাঁ বন্ধু, সেটা কিরাম করি হয় বলো? অফিস থেকে বাসায় যাব, তোমার ভাবির হিসাবে বলবো, একটু পারমিশন নেব, তারে না বলে কি করে যাই বলো তো বন্ধু? আর বন্ধু তুমি আমার একটু সময় দাও, আমি তোমার ভাবির সাথে একটু বিকেলবেলা পরামর্শ করে আমি তোমার জানাচ্ছি যে কি হবে না হবে, ঠিক আছে? বুঝেছি, রাখ। শোন, ফেসবুকের মধ্যে পড়েছি কলম্বাস যদি বিবাহিত হতো, তাহলে এবারে ওই যখন আমেরিকা আবিষ্কার করার জন্য যাচ্ছে, তখন বউ বলতো কোথায় যাচ্ছ? ও একটু আমেরিকা আবিষ্কার করার জন্য। সঙ্গে কিটা যাচ্ছে? ওলা আছে লোকজন, একলাই যাচ্ছ। হ্যাঁ, তখন খাবার দাবার কিরম করে হবে? আমি গেলে কি খুব ডিস্টার্ব হবে? কলম্বাস বিরক্ত হয়ে বললো আমেরিকারই দরকার নেই, কোনো আবিষ্কারেরই দরকার নেই, স্বাধীনতা কারো নেই। দেখলি তো, 3 জনকে ফোন দিচ্ছে, তুই তো যেতে পারবি না। স্বাধীনতা নেই কারো, পরাধীন হয়ে যায় সব। ওই পরাধীনটা আমি হতে চাই না, সেই জন্যই বিয়ে করব না। পরিষ্কার জবাব। সব আমি ভাইকে বলছি, বুঝে বলছি, তোরে বিয়ে আমি করব না, করতে পারবো না। আমি বুবুরে ঠেকাতেই হবে। অসহায় হয়ে আমি আসেছি তোর কাছে, কিরাম করে ঠেকাবি সেটা তুই জানিস। তুই পারবি, পারলে বল হয়, না পারলে না বল, আমি চলে যাই। কেন পারবো না? অবশ্যই পারবো, এটা ওয়ান টুর ব্যাপার। কিরাম ওয়ান্টুর ব্যাপার বল দিনি। ধর বুড়ে ফোন করে বলবি তুই বিয়ে করে ফেলছিস, তোর এখন আর পাত্রী দেখার দরকার নেই, পাত্রী নিয়ে ঢাকায় আসার দরকার নেই। বাহ, খুব চমৎকার বুদ্ধি বের করেছিস। তো বুবু ওই আমার বউ দেখতে চাবে না, নতুন বউ, তখন কি করবে? বন্ধু ঝামেলা, কত রকমের ঝামেলা আছে না ঢাকার জীবনে। বলবি আজকে অফিসের ঝামেলা, কালকে বউর শরীর ভালো না, পরশু আমার চোখের ডাক্তার দেখাতে হবি, আমি ওই চশমা নিব, এরকম কত কিছু আছে না? তুই মানে একটা বলে দিবি, এভাবে করে 6 মাস পার করে দিতে পারবি। আর আরে বন্ধু কি ভাবতেছিস? হ্যাঁ, বুবু তো আর ঢাকায় চলে আসবে না, সে তো বাড়ির বাইরে কোথাও যায় না, তোর কোনো সমস্যাই নেই। হ্যাঁ, বুবু যখন বলবে তোর বোর সঙ্গে ফোনে একটু কথা বলি, তখন আমি কি করবো? আরে এরও 101টা কায়দা আছে, তাই না? এটা করে পার করে দিবি, এর মধ্যে আমি কথা বলার ব্যবস্থা করে দিবি বুবুর সাথে। কথা বলার ব্যবস্থা করে ফেলবি, আমি তো এটা বললাম না বন্ধু। সবই যদি তুই বুঝবি, তাহলে আমি আসি কিসের জন্য? হ্যাঁ, রুগী যদি সব বুঝবে, তাহলে ডাক্তার আসে কিসের জন্য? হ্যাঁ, কিরে কি ভাবতেছিস? তুই ভাবতেছিস যে যেরকম করে বললি কাজ হবে তো? আরে বন্ধু, সারাটা জীবনে আমার উপর তো কম ভরসা করিস না।
কোনোদিন ঠকেছিস? কখন? এবারও ঠকবি না, নিশ্চিন্ত থাক। হ্যাঁ বুধা, বল। বুবু আসসালামু আলাইকুম। আপনি কিরাম আছেন? এই আসি, আমি ভালোই আছি। তা তোর কি খবর বল? তুই আসবি নাকি পাত্রীর বাপরে দিয়ে পাত্রী ঢাকায় পাঠাই দেবো? না আমি আসবো মানে মানে সেই বিষয়ে একটু কথা বলার জন্যই আপনারে ফোন করেছি। কি বলবি বল বল। না মানে আসলে ওই বুবু হয়েছে কি, আপনি মানে আপনি ছাড়া তো আমার কেউ নেই। মানে বাপ মা মারা যাওয়ার পরেতে বাপের শাসনও আপনি করেছেন, মায়ের শাসনও আপনি করেছেন, সেই জন্যই তো এখন পর্যন্ত মানে ভালো করে আপনার সামনে কথা বলতে পারি না। মানে আদরও করেছেন, মানে ওই বাপ হলেও আপনি, মা হলেও আপনি, বুবু হলেও আপনি। তো সেই জন্যই করছিলাম যে মানে আপনার প্রতি আমার যে কত মায়া। এই থাম থাম থাম, এই তোর মতলব কি বলতো? এইসব কথা বলে তুই আমার দুর্বল করে দিতে চাচ্ছিস কি জন্যে? না না মানে হয়েছে কি বুবু, ওই তুমি যতই এবার কায়দা করো আমি কিছুতেই পিছপা হব না। বিয়ে তোমার এবার করতেই হবে। করেছি তো। করেছিস মানে? মানে ওই একটা মেয়ে, মানে যার সাথে আমার কয়েক বছর ধরে সম্পর্ক, মানে সেই কারণেই তো ওই তারে বিয়ে করবো বলেই তো মানে তুমি এই যে পাত্রী টাত্রী দেখতেছিলে আমি সবসময় না করেছি, মানে সেই জন্যই। বিষয়টা তো তুই আমার কোনো সময় বলিসনি। না না আমি বলি করেও তো বলা হয়নি। ওই হয়েছে কি আজকে হঠাৎ করে চলে আইসে এমনভাবে চাপ দিছে আমার বিয়ে করার জন্য, আমি আর না করতে পারিনি, বিয়ে করে ফেলেছি। আপনি কি মনে কষ্ট পেলেন বাবু? না না, কষ্ট আপনার পাওয়ারই কথা, কিন্তু হয়েছে কি ওর বাসায় এত ঝামেলা হয়েছে, আজকে বিয়ে না করলে ওরে আমি জীবনেও পেতাম না। আচ্ছা ঠিক আছে, বউরে দে একটু কথা বলবো। ও আচ্ছা এই শোনো, ওই বুবু তোমার সঙ্গে একটু আরে কারে ডাকতেছি আমি? ও তো বাসায় নেই। বাসায় নেই মানে? না ও তো করে ওই চাকরি, বড় চাকরি করে, তো সেই জন্য এই অফিসের কাজেই ওরে আজকে রাজশাহী জাতি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আজকেই বিয়ে হলো আর আজকেই সে রাজশাহী চলে গেল? দায়িত্ব, খুব বড় দায়িত্ব, চাকরির দায়িত্ব তো, আর ও দায়িত্বের ব্যাপারে খুবই সচেতন। সে কারণে বিয়ের পরই ওর রাজশাহী জাতি হয়েছে। অসুবিধা নেই বুবু, ও আসার সঙ্গে সঙ্গে ওরে নিয়ে তারপরে আমি আপনার কাছে দেখা করতে যাবো না। বুবু আপনি কি খুব কষ্ট পাইছেন? রাগ এখনো করিনি, কিন্তু করব যদি তাড়াতাড়ি বউরে নিয়ে তুই বাড়িতে না আসিস। না না আসবো তো, আসবো। আরে আপনি কিছু চিন্তা করবেন না বাবু। বাবু আমি আছি। এই বাবু ওই রাজশাহীতে খুব আর্জেন্ট ফোন আসিছে, মানে ও কথা বলবে আমার সঙ্গে, এখন রাখি। যন্ত্রণার ভালো লাগতেছে না আমার। বুবু ফোন করে আমার বউর সঙ্গে কথা বলতে চাচ্ছে, বউর ফোন নম্বর চাচ্ছে। তা তো বাবু চাতেই পারে, একমাত্র ভাইয়ের একমাত্র বউ বলে কথা। ঝামেলা তো আমার, ঝামেলা তো তোমার না, সেই জন্য এরকম কথা বলতে পারতেছ। আর উপায় কি করবো সেটা বল। উপায় একটা নম্বর হলো বউ জোগাড় করা। কি? হ্যাঁ, যার সাথে বউ কথা কতি পারবে। না না এগুলো কি করছিস? সেসব করতে গেলে তো ঝামেলা হবে না, আর বাইরে যাবে ঝামেলা। ঝামেলা বাড়বে, অসুবিধা কি? আমি আছি না, স্টেপ বাই স্টেপ ঝামেলা বাড়বে, আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করবো। কি আছে? দুইজন লোক আসছে আপনার সাথে দেখা করতে, একজন বয়স্ক একজন ইয়ং মেয়ে। কি দরকার? এটা তো আমার কাছে কয় না, আপনার সাথে কথা বলে। আমার সাথে কথা বলবে? কেমন কোথায়? ভিতরে ঢুকতে চাইছিল, আমি বলছি যে দাঁড়ান ভিতরে ঢুকবো। না 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 দরকার নেই, কিটা না কিটা সেটা বুঝে নিতে হবে, তাই না? তুই যা আমি দেখতেছি, যা। সেটাই। আচ্ছা এই যারা আইসে তোর কি মনে হয় কারা হতে পারে?
করতে পারছি না। আমার তো মনে হচ্ছে ওই পাত্রী আর পাত্রীর বাবা। বুবু বলেছিল না যে পাত্রী আর পাত্রীর বাবা আমার দেখতেই আসবে। বুবুর সঙ্গে যে মিথ্যে কথা বলেছিস হয়তো বুঝে ফেলেছে। আরে হাসতেছিস কিসের জন্য তুই? হাসির কি হলো? কথায় আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ আহম্মক জানি কোথাকার। আরে আহম্মক, বুবুর সাথে যে তুই মিথ্যা কথা কয়েছিস সেটা কি তুই বা আমি ছাড়া আর কেউ জানে? না, সেটা জানে না। তো তুই বা আমি কেউ কি বুবু কয়েছি? না, বলিনি। তাহলে বুবু কিভাবে জানবে? ওরে না, এই যে বারবার করছে বোর সঙ্গে কথা বলবো কথা বলবো, কথা তো বলাই দিতে পারতেছি না, সেই কারণে হয়তো সন্দেহ করেছে। কথা তো করছে, কাল থেকে তো রীতিমতো কথা করছে। হুম, কাল থেকে তো কি বুবু একবারও কয়েছে যে বউক দে বউর সাথে কথা কব? না, তা বলেনি। আচ্ছা, আমি কি জানতে পারি যে বুবুর সঙ্গে কিটা কথা করছে? না না, সেটা আমার সিক্রেট, এটা আমি বলতে পারবো না। তুই যা, যে দেখ কারা এলো। কার দেখবি না? আমি অ্যাডভোকেট মোস্তফা জামান, ফারিয়া জান্নাত রিয়া আমার কলিগ, ফ্রেন্ড অলসো। ও, তো আপনারা আমার কাছে কেন জানতে পারি? আপনার নাম ফাহিম ফরহাদ, এম.কম, পিতা মরহুম আজিজ মোল্লা, মাতা ফরিদা আক্তার, পেশা শেয়ার ব্যবসা, ঢাকা স্টক এক্সচেঞ্জ। অ্যাম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট, বাট আমার বায়োডাটা এভাবে কেন মুখস্থ করেছেন সেটা কি জানতে পারি? অবশ্যই পারেন, আর সেজন্যই আমাদের এখানে আসা। আমরা কি একটু ভিতরে বসে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। একটু পানি খাওয়ানো যাবে? নেক্সট। হ্যাঁ, বসুন। জি, থ্যাংক ইউ। তো প্লিজ এখন কি একটু বলবেন? জি বলছি, কিন্তু তার আগে আপনি বলুন তো, আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনি কি ব্যর্থ প্রেমিক? কারো উপর অভিমান করে জীবনে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আপনি নারী বিদ্বেষী, নারী সঙ্গ আপনার পছন্দ না? কোনটা? আপনারা কারা? আমাদের একটা সংগঠন আছে যেখানে বিভিন্ন বয়সের কিছু মানুষ নিয়ে একটা আদর্শ নিয়ে আমরা সংগঠিত হয়েছি। আমাদের সংগঠনের নাম চিরকুমার সোসাইটি। শোন বুধা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বুবু, বলেন? আমি ঢাকায় আসবো। কি কি? হ্যাঁ, এ কয়দিন ধরে তোর বউর সাথে কথা বলে একটা বিষয়ে আমি কিন্তু শিওর হয়ে গেছি। তোরা আগামী 6 মাসের মধ্যেও বাড়িতে আসবি না, আর আমার বউ দেখা হবে না। আরে না না, কি বলতেছেন আপনি? এসব প্ল্যান চলতেছে তো, আসার প্ল্যান চলতেছে। এমনিতেই তুই আমার না জানাই একা একা বিয়ে করেছিস, সেই কষ্ট আমার বুকের মধ্যে পাহাড় সমান চেপে বসে রয়েছে। তারপরে এতদিন ধরে তোর আমি বউ দেখতে পাচ্ছি না, সেই কষ্টে আমি সহ্য করতে পারতেছি না। আমি আগামী শুক্রবার সকালে ট্রেনে ঢাকায় আসবো। তোর যদি মন চায় তুই তাহলে আমার স্টেশনে নিতে আসবি, নালির দরকার নেই, আমি তুহিনরে বলবো। রাখলাম। কি করব? তুহিন তো আমার ভালো একটা ভজঘটের মধ্যে ফেলা দিল। কি বললি তুই? আমি তো ভজঘটের মধ্যে ফেলেছি? অবশ্যই ফেলেছিস, তুই ফেলেছিস। তুই তাল দিছিস, সেই তাল অনুযায়ী আমি নাচতেছি। আমি বুবুরে মিথ্যে কথা বলেছি এবং সেই কারণে এখন আমি অথই সাগরে হাবুডুবু খাচ্ছি। আমি কি তোর পা ধরে সেদিছিলাম তুই নাচ? না, তুই সাজিসনি। ভুল আমার হয়েছে, আমি ভুল করছি, আমার দোষ। আমি তোর বিশ্বাস করছি এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই স্টেপ বাই স্টেপ আমার মিসগাইড করিস। যে বাবু কোনোদিন ঢাকায় আসার নাম পর্যন্ত আসেনি, বাড়িতে বেরোতে চায় না, সে আমার ঢাকায় আসতেছে। আমি যাবো কোথায়? কোথায় বিছানা লাগানো থাকলে বিদেশ চলে যেতাম। তোক কিছু করতে হবে না বুধো। তোক কিছু করতে হবে না, যেহেতু ঝামেলা আমি বাদিয়েছি, যা করার আমি করব। আল্লাহ হচ্ছে বাপ চাই, আল্লাহ হচ্ছে বাপ চাই। তোমার কোনো কিছু করার দরকার নেই, আমার সমস্যা আমি সমাধান করবো। খবরদার এই বিষয়টি না ঠিক গলাবি না। গলাবো। বিষয়টা এখন শুধু তোর একার নেই বুধা, এর সাথে আমার প্রেস্টিজও জড়িত। তুই কি ভেবেছিস তুই এরকম মিথ্যা ব্লেম দিয়ে যাবি
আমি তো হজম করে নেব, কখনো হজম করবো না, নেবার। কি করবি তুই? প্রথমে আমি এই বিষয়টা শেষ করব, তার মতো তোর সাথে সারা জীবনের জন্য কাটতি। তোর মতো একটা দেদল বান্দার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তুই যা। দেখ দেখ বুধা, তোকে আমি জাতি বলছি, তুই যা। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যা, ঝামেলাটা যেহেতু আমি বাদিয়েছি, এর সমাধানও আমি আমার মতো করে করব। সুতরাং যা কিছু ঘটুক তুই কোনো কথা বলবি না, যা করার আমি করব, তুই শুধু তোর ভূমিকাটা পালন করবি, তুই যা। কে আপনি? কেমন আছো নুরু? আমি ভালো আছি, কিন্তু আপনারা তো আমি চিনতে পারলাম না। আমাকে সালাম করো নুরু। যে গুড বয়। এখন আমার সামনে থেকে সরে দাঁড়াও আর লাগেজটা ভিতরে নিয়ে আসো। অসম্ভব, আপনারা আমি চিনি না জানি না, আপনি আমাদের বাসায় ঢুকে দেবেন। তাছাড়া সাহেবও তো এখনো বাসায় নেই। জানি তো তোমার সাহেব বাসা নেই, সরো। কোনোভাবেই সম্ভব না। আগে আপনি আপনার পরিচয় দেবেন, তারপর আমি সাহেবের সাথে কথা বলবো, সাহেব আমারে কনফার্ম করবে, তারপরে আপনি বাসায় ঢুকবেন। আমি তোমার ম্যাডাম। এখন সময় অনলাইন ব্যবসার, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। আর এজন্য আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ, সহজেই রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। ম্যাডাম মানে? তোমার সাহেবের স্ত্রী। আপনি কি বলতেছেন? সাহেবের স্ত্রী মানে? সাহেব কবে বিয়ে করলো? আমি নিজেই তো জানি না সাহেব বিয়ে করছে। করেছে। সাহেব বিয়ে করবে আর আমি জানবো না, এটা হয় নাকি? নুরু, তুমি কি তোমার সাহেবের সব কথা জানো? হ্যাঁ, আমি সব খবরই জানি, কারণ আমি সাহেবের সঙ্গেই থাকি। তাই না? আচ্ছা নুরু, তুমি কি এটা জানো যে আগামী শুক্রবার তোমার সাহেবের বড় বোন মানে বুবু এই বাড়িতে আসবে? জানো না তো? নুরু মিয়া সঙ্গে থাকলেই সঙ্গী হয় না। লাগেজটা নিয়ে ভিতর আসো। আশ্চর্য, সাহেবের ঘরটাও তো দেখেছি আমি। আমার জন্য না একটু চায়ের পানি বসাতো নুরু, ঠিক আছে? আর হ্যাঁ, ফ্রিজে মাছ মাংস যা কিছু আছে সব কিছু বের করবা, যাও। কি ব্যাপার নুরু, তুমি যাচ্ছ না কেন? ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি আমাদের সাহেব? আমার কিন্তু এখন ভীষণ মেজাজ খারাপ হচ্ছে নুরু, যাও। ওকে, এখন আমার আসল ডিউটি শুরু করা যাক। আমার খুব চেষ্টা পাইছে, এক কাপ চা দে আমারে। আমার কিচেনে যাওয়া নিষেধ। নিষেধ মানে কিটা নিষেধ করেছে? এত আলাবলা সাজার দরকার নাই, বিষয়টা গোপন না রেখে আমার বললেই হইতো। পাগল হয়ে গেছে নাই? না না, এরা তো বেশি দিন রাওয়া যাবে না। আপনি কে? আমি রুবি,
তুহিন ভাই আমাকে পাঠিয়েছে আপনার স্ত্রী হবার জন্য, টেম্পোরারি। অবশ্য আপনি যদি চান আমি পার্মানেন্টও হতে পারি, যেহেতু আমি এখনো সিঙ্গেল। নুরু, এই নুরু, প্লিজ প্লিজ দেখেন, ওর সামনে কোনো সিন ক্রিয়েট করবে না, তাতে কিন্তু আপনার আমার দুজনের মান সম্মান যাবে। হ্যাঁ এই আর নুরু, সাহেবের জন্য একটা চা নিয়ে আসো তো। যাও। আপনি তো বলেছেন আমার কিচেন রুমে যাওয়া নিষেধ। আহা, সেটা তো বুবু আসার পর, এখন যাও। শুনুন, আমি আসলে আরে দোস্ত রাখেন, আপনার কথা শুনবো নাকি আমি ওর কথা শুনবো, ওই ফাজিলের কথা। ওরা এত বড় সাহস আমাকে নিয়ে খেলে, মোকাবিলার কথা হবে। আপনি চলেন, চলেন আমার সঙ্গে। তা তো হবে না, মানে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়তে পারবো না। তুহিন ভাইয়ের অর্ডার। আরে এটা কি মগের মুল্লুক নাকি? বাসা আমার অর্ডার করে তুহিন, হোয়াট ইজ দিস? সেটা তো আপনার প্রয়োজনের জন্যই, আপনার বুবু। ওসব আমি বুঝবো, আপনি চলেন আমার সঙ্গে। আমি তো বলেছি আমি যেতে পারছি না। দেখেন, আপনি আমাকে বাধ্য করবেন না, আমি কিন্তু ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবেন। যদি বাধ্য করেন তাতে কিন্তু আপনার বিপত্তি বাড়বে। আপনি ভয় দেখাচ্ছেন না? না, বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমি যে দায়িত্বটা নিয়ে বাড়িতে এসেছি, সেই দায়িত্ব পালন করতে আপনি যদি আমাকে একটুও বাধা দেন, তাহলে কিন্তু মানুষ জানবে যে আপনি আমাকে বিয়ে করার আশ্বাস দেখে বাড়িতে এনেছেন, তারপর কিছুদিন রাখার পর আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আর এই কথাটা যে সত্যি সেটা প্রমাণ করার জন্য কিন্তু তুহিন ভাই আছে, মানে সে কিন্তু সাক্ষী দেবে। সুতরাং আপনার জন্য ভালো হয় আপনি চোখে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নেন, আর আপনার জন্য চা নিয়ে আসি। আচ্ছা, চিনি কয় চামচ? আপনার চেহারাটা একদম তিতা হয়ে আছে, চিনি একটু বেশি লাগে। কাল সকালে এই জিনিসগুলো আমার চাই। এই চাই করবেন না তো। চাই মানে কি? আপনি কি আমার বউ যে চাইবা মাত্র সবকিছু দিতে বাধ্য থাকিব? আমি বউ বানানোর জন্যই তো এখানে নিয়ে এসেছে। আমি আপনাকে আনিনি। এটা কিন্তু এখন আপনি কাউকে বিশ্বাস করাতে পারবেন না, কারণ আমি এখন আপনার বেডরুমে দাঁড়িয়ে। আপনি আমাকে না নিয়ে আসলে আমার কি সাধ্য বলেন? আরে ব্ল্যাকমেইল করছেন আপনি তুহিনের সাথে মিলে। আপনাদের মতো মেয়েরা টাকা। আপত্তিজনক কথাবার্তা আমাকে একদম বলবেন না। আমি এখানে দায়িত্ব পালন করতে এসেছি, নিজেকে বিক্রি করতে না। অবশ্য আপনি যদি আমাকে কিনতে চান তাহলে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কারণ আপনি না খুবই আলা ভোলা সহজ সরল টাইপের একজন মানুষ। আর আমি শুনেছি এই টাইপের মানুষের নাকি হাজবেন্ড হিসেবে খুবই ভালো। কি কিনবেন আমাকে? আপনি? আমি রিয়া। ফাহিম আছে? না, উনি তো বাজারে গেছেন। ও আচ্ছা, ওই যে ছেলেটা মানে এখানে যে কাজ করে, ওকে আছে? নুরু কেউ জানে? তার মানে এইখানে ওর আসা যাওয়া আছে। না, সেও তো ফাহিমের সাথে বাজারে গেছেন। আপনি কে? আমি ফাহিমের স্ত্রী। আশ্চর্য, মানুষটা আমাকে কথা দিয়ে। এই জন্য বুঝলেন, এই জন্যই আমাকে পুরুষ মানুষের দু চোখে দেখতে ইচ্ছে করে না। তারা মুখে এক, অন্তরে আরেক। কি করে যে আপনারা পুরুষ মানুষের সংসার করেন বুঝি না। মাই গড, আমি যখন মেয়েটাকে বললাম যে আমি ফাহিমের স্ত্রী, অমনি মেয়েটার মুখে যেমন একটা অমাবস্যা নেমে গেল। ও নিজে নিজে বলতে লাগলো, আপনি ফাহিমের স্ত্রী? আশ্চর্য, লোকটা তো কয়েকদিন আগে আমাকে কথা দিয়েছিল। কি আপনি কি ওই মেয়েটাকে কোনো কথা দিয়েছিলেন নাকি? যাবার সময় মেয়েটার একদম চোখ মুখ কঠিন করে আমাকে বলল, এই জন্যই না আমি পুরুষ মানুষদের একদম বিশ্বাস করি না।
ওদের মুখে আর অন্তরার। আপনারা যে কি করে এইসব পুরুষ মানুষদের সংসার করেন আমি একদম বুঝি না। না 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 না, আপনার না মেয়েটার মন ভাঙা মানে বিশ্বাস ভাঙা একদম উচিত হয়। উনি আমাকে ওনার সংগঠনের সদস্য হতে বলেছিল, আমি বলেছিলাম ভেবে দেখব, কোনো কমিটমেন্ট আমি তাকে দেইনি। কিসের সংগঠন? চিরকুমার সোসাইটি, উনি ওই সংগঠনের অর্গানাইজিং সেক্রেটারি। চিরকুমার সোসাইটি মানে ওইখানকার কেউ কখনো জীবনে বিয়ে করবে না? হ্যাঁ। ও মাই গড, আমি সেই সোসাইটির সদস্য হতে চাই। আপনি প্লিজ আমার কোনো নাম্বারটা দিন তো, আমি কথা বলবো। না, আপনি চিরকুমারী থাকতে চান? হ্যাঁ, থাকতে তো চাই। অবশ্য আপনি যদি আমাকে ছাড়। নুরু, ওয়ালাইকুম সালাম, কিরম আছিস? ভালো আছি। আচ্ছা দাঁড়া, এই নে ধর। বউ কোনে? ভিতরে আছে, আসেন আসেন। থাক থাক, স্বামী সন্তান নিয়ে চিরসুখী হও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও বুধু, তুই কি করেছিস? হ্যাঁ, তুই তো পরীর রানীরে ধরে নিয়ে আইছিস রে ভাই। হ্যাঁ ঠিকই কইছো, এই পরীরে খুঁজতে খুঁজতে তো বুধার বিয়ে তো দেরি হলো। ওরে আল্লাহ রে, আমি আগে গলা। আমি তো ছিলাম না, ওরা কি দিয়ে কি বিয়ে করলো। আমি শাড়ি গয়না সব নিয়ে আইছি, নিজে হাতে বউরে সাজাবো। তুই ফুলজরির ব্যবস্থা কর, ঘর সাজা, বাসর করতে হবে। বাসর তো করেছি, আমরা তো করেছি বাসর। কি করেছিস? ফুলঝরিতে ঘর সাজাইছিস, বউরে বেনারসি পরাইছিস, ঝুমকো পরাইছিস, নেকলেস পরাইছিস, টিকলি পরাইছিস, পরাসনি তো পরাইছিস। ও বাবু, সেসব ভাই, স্ত্রী পরম ধন, তুমি তার অমর্যাদা করবে না ভাই। হ্যাঁ, পরম আদরে রাখবা। ছোটবেলা থেকে আমার বাপ মাহারা ছোট ভাইটা খুব ভালোবাসার কাঙাল। তুমি তারে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রেখো, ওর জীবনটা ভরাই দিও। এটা বিশ্বাস করে তোমার হাতে আমার ভাইটারে তুলে দিলাম। তুমি সুখে থাকো, সুখী হও তোমরা। স্বামী সোহাগী হও শোনা, স্বামী সোহাগী হও। সেটা না হলেও ক্ষতি নেই, শুধু আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার মনের আশা যেন আমি পূরণ করতে পারি। দোয়া করি বোন, তুমি সেটা পারবা। আরে কি করছেন আপনি? আরে কি করছেন আপনি? দরজা বন্ধ করলেন কেন?
বাসর করার জন্য? একলা কিভাবে করবেন? ফাজলামো করেন আপনি আমার সঙ্গে? জি না, ফাজলামো তো আপনি করছেন। আপনি একটা মিথ্যা কথা বলে যে বুবুকে ধোকা দিচ্ছেন, এটা যখন বুবু জানতে পারবে তার মনটা যে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এই কথাটা কি আপনার মনে একবারও আসছে না? যাত্রা করার কোনো দরকার নেই। বুবুর সঙ্গে আমি কিছুই করিনি। বুবুর সঙ্গে আমি যে মিথ্যাচার করেছি সেটা তো আমি করিনি, এটা তো তুহিনের কারণে। ও আমাকে বলেছে। আপনি কি দুধের শিশু? ফিডার খান। তুহিন আপনাকে নাচালো আর আপনি নাচলেন? আপনি জানেন কি পরম মমতায় বুবু আমাকে আজকে সাজিয়েছে? এই যে শাড়িটা দেখছেন, এই যে গয়না, এই সব কিছুতে আমি বুবুর ভালোবাসার স্পর্শ পাচ্ছি। আমার বারবার মনে হয়েছে আমি বুবুকে সব সত্যি কথা বলে দিই, কিন্তু আমি বলতে পারিনি। আমি বলতে পারিনি যে সব তো মিথ্যা, শুধু পুতুল খেলা মাত্র। আমি বলতে পারিনি কারণ কে আমি? আমার কি অধিকার আছে আপনাদের মাঝখানে কথা বলার? আমার তো দায়িত্ব শুধু অভিনয় করে যাওয়া। ওরে আল্লাহ রে আল্লাহ, ভালো থাকো ভালো থাকো, স্বামী সুহাগী হও। হ্যাঁ, দুয়া তো করবোই। সুখে থাকো, হ্যাঁ ভালো থাকো। কবে আসি না আসি, হ্যাঁ সুখে থাকবা, হ্যাঁ সুখে থাকবা, হ্যাঁ ভালো থাকবা। ওরে আল্লাহ রে, আমার সোনাটা, আমার লক্ষ্মীটা, ভালো থাকবে ভালো থাকবে। আরে যেরকম স্বামী পেয়েছে ভালো না থেকে উপায় আছে, দেরি হয়ে যাচ্ছে। বুবু চলেন। ও বুদা, তুই কিন্তু ওরে ভালো রাখিস, সুখে রাখিস। হ্যাঁ হ্যাঁ, তুই আমার কথা দে, ভালো রাখবি তো? ভালো রাখবো ভালো রাখবো। ভালো না রাখি উপায় আছে? নিজের বউ ভালো কিসের জন্যই রাখবো না? কথা দিলি কিন্তু। কথা দিলাম। আচ্ছা ও শোনা যায়। হ্যাঁ আমার মধু, আমার সাদ। ওরে আল্লাহ। অসম্ভব। একটা পরনারীর সঙ্গে এক ঘরে আমি থাকতে পারবো না। তারপরে দরজা বন্ধ, ইম্পসিবল। এই পরনারীকে আপন নারী করে নিলেই হয়। কি তুই কোনো কথা বলতেছিস না কিসের জন্যে? বলার মতো কিছু নেই তাই। প্লিজ বুঝো, তুই এখন যা। আমি আর তোর কোনো কিছুর মধ্যে থাকতে চাই না। নিষ্ঠুর কথা কিসের জন্য বলতেছিস তুই? আরে ভাই, আমি তো স্বীকার করতেছি যে আমি দোষ করেছি, অন্যায় করেছি। তারপর তার কিছু থাকে না। তুই তার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আমাদের দিয়ে দিনি ভাই। সেটা সম্ভব না। আমার তার কাছে ওয়াদা করা আছে, নাম্বার দেওয়া যাবে না। প্লিজ ভাই, দে না ভাই। আচ্ছা, তুমি তো বুঝতে পারতেছি না একটা জিনিস। তোকে আমি বারবার করে বলতেছি যে নাম্বার দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তারপরে তুই হঠাৎ তার নাম্বারের জন্য কেন এত তলা হয়ে উঠিস? ভাই দরকার আছে রে, দরকার আছে। আমি একটা কথা বলবো শুধু তারে। তোর যা বলার আছে তুই আমাকে বলে যা, আমি আমার সময় সুযোগ মতো তাকে জানাই দিব। সেটা তো সম্ভব না, তোরে বললে কোনো লাভ হচ্ছে না। তাহলে আমার পক্ষেও কিছু করা সম্ভব না। বুঝতে পারতেছিস না আমার যে কি হচ্ছে, তুই বুঝতে পারতেছিস না। আমি শেষ হয়ে যাচ্ছি। কটা দিন ধরে আমি নাতি পারতেছি না, আমি খাতি পারতেছি না, ঘুমোতে পারতেছি না। ওই একটা মুখ শুধু আমার তারাই নিয়ে বেড়াচ্ছে।
আমি আপনাকে চাই, সারা জীবনের জন্য চাই। কেন স্যার? বুবুর কাছে নিজেকে সত্যবাদী প্রমাণ করে না, তাহলে আমি আপনাকে আমার আমার জীবনের জন্য চাই। কারণ আমি আপনাকে ভালোবাসি। হাই রে প্রীতি, বুবু, আপনি কখন এসে পড়েছে? বুদো, হুম, তুই আমারে এরকম ধোকা দিতে পারলি ভাই? এই জন্য কি তোরে কোলে পিঠে করে আমি মানুষ করেছি? না, ভুল করেছি বুবু, ভুল করে ফেলেছি বুবু। মানে সেই ভুলটা শুধরানোর জন্যই কিন্তু আজকে ওরা বিয়ে করে ফেলেছি। বিশ্বাস করিনি, আমি তোর কোনো কথা বিশ্বাস করিনি। আজকেই আমি আমার পছন্দ করা পাত্রীর সাথে তোরে বিয়ে দে, তারপরে এখান থেকে যাব। সেটা আর বুবু কোনোভাবেই সম্ভব না। আমি বিয়ে করে ফেলেছি, বললাম তো। এই যে কাবিননামার যে রিস্ক। থাক, আমার দেখাতে হবে না। টাকা দিলে আমি 100টা দেখানো যায়, বুঝেছিস? আরে এই মেয়ে জীবনেও, এই মেয়ের আমি তোর বউ বানাতে পারবো না। যে মেয়ে মিথ্যে পরপুরুষের বউ শাস্তি পারে, তার চরিত্র কিরম সেটা আমার বোঝা হয়ে। খুব ভালো চরিত্র, মানে ভীষণ। আমি তো জানি ভীষণ ভালো, খুব ভালো মেয়ে। মানে ওই হয়েছে কি, ও যা কিছু করেছে তা ওই তুহিনের কথা মতোই করেছে। আমি যে আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি সেটা ওই তুহিনের কথা অনুযায়ী। কি রে তুহিন, কি কয়? বুবু, আমার কি দোষ? তুমি জিরাম বলিস, আমি তো শিরামই করেছি। এ তুই এটা কি বললি আবার বল দেনি? আমি বলতেছি, শোন। ও বুদো, তুই চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। ও এই মেয়ে কিডা এই মেয়ে তুই যারা বিয়ে করেছিস? কদিনই গেস করতে পারিস? আমি যে মেয়ের পছন্দ করেছিলাম না, তুই সেই মেয়েরাই বিয়ে করেছিস। আমাদের গ্রামেই বাড়ি। এবার বুঝতে পারিস আমি কি ওর সাথে ট্রিক্স কাটাই মনে করে বাড়ির মধ্যে ঢুকাই দিছি। ভালো মানে কি দাঁড়াচ্ছে? মানে তুমি আমার সঙ্গে যা কিছু করেছো সবই খেলাধুলো তাহলে? না খেললি পরে আমি তোমার জয় করতাম কিরম করি? হ্যাঁ, তোমরা খামাখা আপনি না একটা জাতা, মিথ্যা কথা বলে সবাইকে কনফিউজ করেন। কিন্তু লাভ কি হলো তাতে? আমি তো সত্যটা বের করে ফেলেছি, উনি তো এখনো বিয়েই করেননি। আপনি তাড়াতাড়ি সেটা করুন তো, দেরি করে। আর আপনার মতো একজন সদস্যকে আমি হারাতে চাই না। আপনি একটু দেরি করে ফেলেছেন, আমরা বিয়ে করে ফেলেছি। এই জন্য পুরুষদের দুই চোখে দেখতে ইচ্ছা করে না, তারা সকালে বিকেলে আরে। এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। ভাল লাগে না, ছাড়ো তো। কেন ভাল লাগে না।